আপনারা সবসময় ডোমেস্টিকের সাথে যখন ইন্টারন্যাশনাল একটা খেলা হয় তখন এটার বিস্তর ফারাক থাকে। যে ফারাকটা আসলে আমরা মেকআপ করতে পারতেছি না। এটা আমাদেরই ব্যর্থতা। কারণ একটা ছেলে যখন ঢাকা লিগ খেলে আপনি হয়তো বেশিরভাগ সময় দেখবেন কি সেকেন্ড ওভারে হয়তো লেফট মিসম্যাচ চলে আসছে। বাট ইন্টারন্যাশনাল খেলতে গেলে আপনার দেখা যায় প্রতিদিন ১৪০ কিলোমিটার বেগে বলবে তাদের বল ফেস করতে আসছে। সেটা তো আসলে প্লেয়ারদের ব্যর্থতা বলা যাবে না। এটা আসলে আমরাই হয়তো সেই সুযোগটা তাদেরকে দিতে পারি না যে কিভাবে তাদেরকে ডেভেলপ করতে হবে। যে ছেলেটা ডোমেস্টিকে পারফর্ম করতেছে তার ভিতরে নিশ্চয়ই কিছু না কিছু আছে। বাট তাকে সেইখান থেকে যখন ন্যাশনাল টিমে যখন আসবে তাকে ওই টেস্টটা দিয়ে আনতে হবে। তো আমার মনে হয় যে যেহেতু এখন এই টিমে অনেক ভালো প্রোগ্রাম হচ্ছে, যেহেতু নিউজিল্যান্ড আসছে এটা ভালো একটা টিম আসছে, সেই সাথে তারা হয়তো সামনে অস্ট্রেলিয়াতেও খেলবে। তারা যখন এইসব লেভেলে পারফর্ম করবে আমার মনে হয় তখন কিন্তু তারা অলরেডি একটা ইন্টারন্যাশনাল ফ্লেভার পেয়ে যাবে। তখন হয়তো তাদের ন্যাশনাল টিমে পারফর্ম করা তাদের জন্য অনেক সুবিধা হবে। স্যার, লিওন কুমার দাস ক্যাপ্টেন্সি দিয়েছেন সামনে বিশ্বকাপের লাস্ট এখান থেকে আসলে আপনি আপনাদের সফলই ছিলেন। কি মনে হয় যে আসলে সালাউদ্দিন এবং লিটন যে জুটি সেই জুটিটা আমাদের জন্য সুদিন দেখাবে কিনা, কিংবা লিটনের ক্যাপ্টেন্সি নিয়ে আপনি কি বলবেন? আসলে ইন্টারন্যাশনালে যে অ্যাক্টিং ক্যাপ্টেন হিসেবে তিনি চান তিনটা হয়ে আছে না? দেখুন, এটা সালাউদ্দিন বা এটা লিটনের এরকম জুটি না। এটা আসলে বাংলাদেশের টিমের ক্যাপ্টেন মানে আসলে পুরা সবার পুরা দেশের মাথা গরম হয়ে যায়। কিন্তু বাংলাদেশ টিমের ক্যাপ্টেন্সি করাটা যদি আপনারা বাইরে থেকে মনে করতে পারেন যে অনেক সহজ, এটা অনেক সহজ কাজ না। এটা অনেক কঠিন কাজ এবং এটার জন্য আমাদের সবাইকে আসলে সাপোর্ট করতে হবে। লিটনের আমি বলবো যে তার ক্যাপ্টেন হিসেবে যে রিকোয়ারমেন্টগুলো দরকার, যেভাবে টিমকে উদ্বুদ্ধ করা, স্ট্র্যাটেজি কি বলেন, সব দিক দিয়ে তার আমার মনে হয় সে খুবই ভালো এবং সে চেষ্টা করতেছে কিভাবে দেশ দলটাকে সামনে আগায় দিতে হবে। কারণ একটা ক্যাপ্টেনই কিন্তু টিমটা চালাবে। আমরা যারা বাইরে আছি, যারা বোর্ডে আছি, আসলে আমরা টিম চালাবো না, চালাবে কিন্তু ক্যাপ্টেন এবং কোচ। তাদেরকে তাদের জন্য সমর্থন দিতে হবে। আমরা যারা আছি পাশে, আমরা সবাই হেল্পিং হ্যান্ড। তো তাকে সেই ফ্রিডমটা দিলে আমার মনে হয় সে ভালো করবে। লিডার কিন্তু সবসময় মানে দিয়ে বানানো যায় না। এটা সবসময় এটা একটা সহজাত প্রবৃত্তি। সবাই লিডার হতেও পারে না। তো মনে করতাম যে ক্যাপ্টেন্সি যখন কেউ করে সেখানে পুরো পুরো বাংলাদেশে প্রতিনিধিত্ব করে, তারপর অনেক চাপ থাকে। তবে তাকে সেই সমর্থনটা দেওয়াটা কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব। এবং আপনারা যারা মনে করেন যে বাইরে থেকে বাংলাদেশ টিমের ক্যাপ্টেন্সি করা অনেক সহজ, আপনারা আসলে ভুল রাজ্যে আছেন। What about Andre Agassi? এই সিরিজে বাংলাদেশ আসলে সিরিজে যাচ্ছে কিনা আমি জানি না, তবে আন্ড্রে অ্যাডামসের সাথে বোর্ডে আরো 3 মাসের চুক্তি ছিল। এটা তো আসলে প্রাসঙ্গিক না আজকের প্রেস কনফারেন্সে। আপনার আমার সাথে আবার পরে কথা হতে পারে। আসবে এখন তো ক্যাপ্টেন করলেন লেফট সফরে কিন্তু রানে ছিল না, তারপরে খুব ভালো ক্যাপ্টেন করেছেন। আমি ব্যাটিং এর পারফরমেন্স কিন্তু ক্যাপ্টেন সম্পর্কে তার ভালো আইডিয়া আছে এবং অপোনেন্ট সম্পর্কে সে খুব ভালোভাবে সে গেম অ্যানালাইসিস করে এবং টি-20 কিভাবে ফিল্ড সেট আপ করতে হবে, কিভাবে গেমটাকে আগায় নিতে হবে, কিভাবে বা ব্যাটিংটাও কিভাবে আগায় নিতে হবে সেটা সম্পর্কে তার পরিষ্কার ধারণা আছে। উইকেট বলেন, বলার হ্যান্ডেলিং বলেন, টিম হ্যান্ডেলিং বলেন, সবকিছুই তার একটা, আমি মনে করি যে এটা তার একটা স্ট্রেংথ। এখন যদি তার উইকনেস বলেন, আমি মনে মনে করি যে যেহেতু সে কিছুদিন রান করে নেই, সেটা হয়তো আপাতত তার উইকনেস আছে। বাট আমি মনে করি যে এটা থেকে সে বেরিয়ে আসবে। ব্যাটিং পারফরমেন্স কিন্তু ক্যাপ্টেন্সির উপর প্রভাব ফেলে না 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 না, দেখুন লিটনকে আমরা সবসময় একটু অন্যভাবে দেখি। কথা কম বলে হয়তো আপনাদের সাথে হয়তো কথা কম বলে, বা যারা কাছে থেকে মিশে তারা হয়তো তাদের সেই ভুল ধারণা হয়ে যাবে। যে ভুল ধারণা আপনাদের সাকিবের বেলায় ছিল, বাইরে থেকে মনে হবে যে অনেক অনেক কিছু তারা হয়তো ঠিক মতো করে না, কিন্তু এজ এ টিমমেট, এদের টিমের লিডার হিসেবে তার যতটুকু করার তার চেয়ে বেশি হয়তো সে করে।